নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে সজনে ডাঁটা দিয়ে একটা নিরামিষ ঝোলের রেসিপি শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। সজনে ডাঁটা দিয়ে নিরামিষ ঝোল বানানোর জন্য আমি নিয়েছি সজনে ডাঁটা, আলু, ঝিঙে, রাঙালু, বেগুন, পেঁপে আর কাঁচকলা। এই নিরামিষ ঝোলের জন্য আমার যেগুলো লাগবে সেগুলো হলো 6 থেকে 7টা বড়ি, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রাঁধুনি বাটা, স্বাদ মতো নুন, চিনি। ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। রান্নাটা আমি সর্ষের তেলে করব আর একটু ঘি এই রান্নায় আমি দেব। ইন্ডাকশন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দেব। খুব বেশি তেল এই রান্নায় আমি দেব না। তেল গরম হয়ে গেছে, আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার আমি ওই তেলেই বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনটাকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে আমিষ নিরামিষ অনেক রেসিপি দেয়া আছে। আপনারা ভিডিওগুলো দেখুন, বেশি বেশি করে লাইক করুন, যাতে আগামী দিনেও আমি আরও অনেক ভালো ভালো রেসিপিস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার চ্যানেলটা হারিয়েই যাবে। তাই আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকন অবশ্যই প্রেস করুন, যাতে আমার সব রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। বেগুন তেল অনেকটাই টেনে নিয়েছে, আমি আরও একটু তেল দেব। বেগুন ভাজা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় আমি আলুটা দেব। আলুটাকে ভেজে নেব। আলু হালকা ভেজে গেছে, পেঁপেগুলো দিয়ে দেব। আলুর সঙ্গে পেঁপেটাকেও আমি ভেজে নেব। রাঙালু দেব, কাঁচকলা দেব। সব তরকারিগুলোকে হালকা ভাজবো। খুব বেশি কড়া করে ভাজবো না। খুব বেশি কড়া করে ভাজলে নিরামিষ ঝোলের স্বাদ ভালো হবে না। ঝিঙে আর ডাঁটাগুলো দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দেব। আদা বাটাটা দেব। একটু সামান্য হালকা গরম জল দেব, যাতে মশলা না পুড়ে যায়। সব তরকারিগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তরকারিগুলো ভালোভাবে কষে গেছে, এই পর্যায়ে আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দেব। ঝোল ফুটে আসার জন্য আমি ঢাকনাটা কভার করে দেব। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নেব। তরকারিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি ভেজে রাখা বেগুন আর বড়িগুলো দিয়ে দেব। স্বাদ মতন চিনি দেব। নিরামিষ ঝোল একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আমি এবার একটু কভার করে দেব। কিছুক্ষণ পর কভারটা ওপেন করে দেব। নিরামিষ ঝোল একদম রেডি। আমি রাঁধুনি বাটাটা দিয়ে দেব আর একটু ঘি দিয়ে দেব।
ইন্ডাকশন অফ করে সজনে ডাঁটা দিয়ে নিরামিষ ঝোল আমি ডিশ আউট করব। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি রাঁধুনি বাটা দিয়ে সজনে ডাঁটা নিরামিষ ঝোল রান্না করলাম, আপনারা বাড়িতে শুধু একবার এই ঝোলটা রান্না করে খেয়ে দেখুন। আপনাদের এই গরমের সময় এই নিরামিষ ঝোল অপূর্ব লাগবে।